যারাই বাংলাদেশ থেকে ইসলামকে মাইনাস করতে চাইবে গোষ্ঠী শুদ্ধ মাইনাস হয়ে যাবে। ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির স্মৃতিধন্য এই মাটি থেকে তার একজন যোগ্য উত্তরসূরি এই জনগণের এদেশের মানুষের প্রতিনিধিত্ব করবার সবচেয়ে বেশি অধিকার রাখে। আগামীর বাংলাদেশের রাষ্ট্রীয় বন্দোবস্ত কিভাবে হবে সেটা ইসলাম এবং ইসলামপন্থীদেরকে বাদ দিয়ে অন্য কারো পরিকল্পনায় বাস্তবায়িত হতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন ডিজিটাল বাংলার রাজনীতি, এবার আমরা বাংলাদেশে দেখতে চাই ইসলামের রাজনীতি, ইসলামের রাজনীতি। বাংলার বঞ্চিত আপামর জনতা, আমি তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে তোমাদেরকে বলতে চাই, মনে রেখো চূড়ান্ত বৈষম্যহীন সমাজ যদি গড়তে চাও মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব নয়। আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের ব্যবস্থা ছাড়া চূড়ান্ত বৈষম্যহীন সমাজ গড়া সম্ভব নয়। আমরা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করতে চাই 24-এর এই মহান বিপ্লব কাউকে ছিনতাই করতে দেওয়া হবে না। স্বাধীনতা এনেছি রক্ত দিয়ে, প্রয়োজনে আবার জীবন দিয়ে স্বাধীনতাকে রক্ষা করব আমরা। ইতিমধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনে উচ্চ কক্ষে সংসদ গঠন হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আমরা বলতে চাই, যদি উচ্চ কক্ষ সংগঠিত হয়, উচ্চ কক্ষে পিআর পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ পদ্ধতিতে এদেশের জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। ভিন্ন কোন ব্যবস্থা বাংলা তৌহিদি জনতা মানবে না। এদেশের শান্তিকামী প্রকৃত মেহনতি মানুষ অন্য কোন ব্যবস্থা মানবে না। যেই মূর্তির বিপক্ষে কথা বলবার অপরাধে শেখ হাসিনা আমাদেরকে কারাগারে পুরেছিল, আমরা কারাগারে নির্যাতনকে সহ্য করেছি, মূর্তির সামনে আমরা মাথা নত করি নাই। হিন্দুরা তাদের মন্দিরে মূর্তি বানাবে, মূর্তির পূজা করবে, সেটা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান। কিন্তু মুসলিম জনপদে রাষ্ট্রীয় অর্থে আর কোন মূর্তি কালচার বাস্তবায়িত হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।